গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আ নিউ ব্লগ। আশা করি সকলে ভীষণ ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। এখন আদিকে দিয়ে আমরা বাড়ি ফিরছি। আসলে আদিকে স্কুলে ড্রপ করতে এসেছিলাম। আমরা তো প্রতিদিনই আসি, আপনারা জানেন। সকালবেলাটা আমরা এসেই ড্রপ করে দিয়ে যাই, আর ওর বাসটা শুধু আমরা যখন ও ফেরে সেই সময়ের জন্য। দু সাইড আমরা বাস করিনি, সকাল টাইমটা আমরা দিয়ে আসি, নইলে যদি বাস রাখি না ওকে অনেক তাড়াতাড়ি বাসে উঠতে হবে, আর সেই কারণে আমরা সকাল টাইমটা ওকে বাস দিইনি। আমরা ওই যাওয়ার সময়টা আমরা গিয়ে নিজেরা দিয়ে আসি, আর যেহেতু ওর অফিস থাকে সেই কারণেই আসার টাইমটা শুধু বাস দিয়েছি। তো কোনো দিন এত সকালে আমি ভিডিও স্টার্ট করি না, আপনারা বেশিরভাগ সময় দেখেছেন আমি মর্নিংয়ে ব্রেকফাস্ট টাইম থেকেই ভিডিও স্টার্ট করি। কিন্তু আজকের ভাবলাম আমরা এখন বাড়ি ফিরছি, আপনাদেরকেও আদিদের স্কুলের চারপাশের পরিবেশটা একটু দেখাই। এদিকটা ভীষণ সুন্দর, চারোদিকটা সবুজ আর সবুজ, দেখতে না খুব ভালো লাগে। আর ওয়েদারটাও ভীষণ ঠান্ডা। মর্নিংয়ে তো এখন ওই 8:10 বাজে, আমরা দিয়ে ওকে বাড়িতে ফিরছি, তাই আপনাদের সাথে ভিডিওটা একবার শেয়ার করলাম। দেখুন চারোদিকে এত গাছপালা। এটা একটু ব্যাঙ্গালোরের যে মেন সিটি আছে তার থেকে একটু দূরেই, একটু এদিকে ওই জন্য গ্রাম্য পরিবেশ, বেশ ভালোই লাগে। মর্নিংটা তো ভীষণ ভাল লাগে দেখতে, চারোদিকে ফুল গাছ, নানান ধরনের গাছপালা, বেশ ভালো লাগে। তো সকালবেলা তো আমার ভিডিও করা হয় না, কারণ তাড়াহুড়োর মধ্যে থাকি তো ফেরার সময়টা, তা সেই জন্য ভিডিও করা হয় না। আজকের ভাবলাম যে না, একটু টুক করে ভিডিও করে নিই। আমরা এখন যেহেতু ফিরছি, তা আপনাদেরকেও একবার দেখাই। আমাদের বাড়ি থেকে ওর স্কুলটা বেশ অনেকটা দূরেই, আমার প্রায় ওই 25 মিনিট মতন লাগে, কারণ স্কুলটা তো হচ্ছে রোডের অপোজিট সাইডে, অনেকটা দূর। আমাকে ইউটার্ন নিয়ে, আমরা থাকি উল্টো সাইডে, ওখান থেকে ইউটার্ন নিয়ে এসে ওকে ড্রপ করতে আসতে হয়। আর ওদের লাস্ট টাইম থাকে 8:20, 8:20-র মধ্যেই ওকে ড্রপ করে দিতে হয়। আর এদিকে দেখুন নতুন প্রচুর ফ্ল্যাট হয়েছে। তো এদিকে একটা ছোট করে আবার এমবিটি মার্টও আছে। এটা না সকালবেলা দেখুন, এমবিটি মার্টটা সকালবেলা একটু তাড়াতাড়ি ওপেন হয়ে যায়, কখন হয় ঠিক বলতে পারবো না, কিন্তু আমরা যখন দিয়ে আদিকে ফিরি তখন প্রায় দিনই দেখি এটা ওপেনই থাকে। আর আমারও যদি দেখতে পেয়েছেন এমবিটি মার্ট বলে লেখা আছে, আর আমার যদি কোনো সময় কোনো জিনিসের দরকার হয় টুক করে গিয়ে ওখান থেকে নিয়ে বাড়ি ফিরে যাই, সুবিধাও হয়, জানেন তো। দেখুন এদিকে কত ফ্ল্যাটও আছে। তো এদিকটা এত সকালবেলা ঠান্ডা, তাই বাড়ি গিয়ে প্রথমে 1 কাপ গরম গ্রিন টি গরম জলে, নইলে একটু কফি খেয়েই দিনটা স্টার্ট করি, নইলে না ভীষণ ঠান্ডা লাগে, কোনো কিছু কাজ করতে মনই লাগে না। তাই প্রথমে বাড়ি গিয়ে চটপট একটু হয় গ্রিন টি নয় একটু কফি খেয়ে নেব, তারপরেই কাজ স্টার্ট করব। তো যদি ক্রিস অফিসে যায় তাহলে তার জন্য ব্রেকফাস্ট রেডি করব, আর লাঞ্চটাও প্যাক করে দেবো। তো আমরা বাড়ি ফিরে এসে কফি তো খাওয়া হয়ে গেছে, এখন করব ব্রেকফাস্ট। তো একটু ওই মশলা ধোসের মতন বানাচ্ছি, তাই ভাবলাম আপনাদেরকে দেখাই। আপনারা তো জানেন আমি মশলা ধোসের যে ব্যাটারটা ওটা বেশিরভাগ সুজি দিয়েই বানাই, চালের ব্যাটার আমি খুব একটা বানাই না। চালটা একটু অ্যাভয়েডই করি ঠিকই, রাইসটা তো সুজি দিয়ে এখন বানাচ্ছি। আপনারা যদি না জেনে থাকেন, আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে সুজি দিয়ে আমি ধোসে বানাই, তখন একটু ভেজিটেবল দিয়ে বানিয়েছিলাম, আজকে একটু মশলা ধোসে বানাবো। তাই জন্যই দেখুন ওই ব্যাটারটাকেই বানিয়েছিলাম, ওই ব্যাটারটা একটু দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দেবো আলুর পুর। তার জন্য আলুর তরকারিটা আমি আগে থেকেই বানিয়ে রেখে দিয়েছি। তো আপনাদের সাথে কখনো শেয়ার করা হয়নি যে কিভাবে আমি আলু তরকারিটা বানাই ধোসের জন্য। যদি আপনারা কেউ জানতে চান আমাকে একটা কমেন্ট সেকশানে লিখে জানাবেন, আমি অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। তো দেখুন ধোসাটা হয়ে গেছে, এর মধ্যে ওই আলুর পুরটা যে আগে থেকে করে রেখেছি সেটাই দিয়ে দিলাম। তো আমি আবার জানেন তো শুধু আলু দিয়ে বানাই না, আমি একটু গাজর, একটু ক্যাপসিকাম, ওসব একটু ভেজিটেবল অল্প করে দিয়ে দিই, ফুলকপি থাকলেও আমি দিয়ে তারপরেই আমি এই তরকারিটা বানাই। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আসলে কি জানেন তো, আজকের কী করেছিলাম, আজকের
আদিকে শুধু আলুর পরোটা বানাবো বলে এই পুরটা রেডি করেছিলাম। ওকে তো আলুর পরোটা করে দিয়েছি, ওর লাঞ্চে নিয়ে গেছে। আর আমাদের জন্য আমি ওই তরকারিটাকে আবার একটু বেশ কারি পাতা বাদাম টাদাম দিয়ে সুন্দর করে ছোঁক দিয়ে লাগিয়ে তারপরে এই পুরটা রেডি করেছি। এবার এটা দিয়ে কয়েকটা ফটাফট একটু মশলা দোসের মতন বানিয়ে নেবো আর খেয়ে নেবো আমরা ব্রেকফাস্টে। তারপরে আবার তো দুপুরের লাঞ্চ, যেহেতু আজকের ও বাড়িতে আছে সেই জন্য আবার আমাকে দুপুরের লাঞ্চ তারপরে রাতের ডিনারটাও আজকে রেডি করে রেখে দেবো। কেন জানেন তো, আজকের ভেবেছি বিকেলে একটু নীলাদ্রিতে যাব। তারও একটা কারণ আছে, বহু দিন হয়ে গেছে, প্রায় বছরখানেক হতে যায় আমি ফুচকা খাইনি, তো ভীষণ ফুচকা খেতে ইচ্ছা করছে। নীলাদ্রিতে যাই প্রত্যেক সপ্তাহে ঠিকই, কিন্তু সন্ধেবেলাটা না যাওয়া হয়ে ওঠে না বেশিরভাগটাই সকালের দিকটা যাওয়া হয়। তাই আজকের ওকে বলেছি যদি ওর বিকালের দিকটা কোনো মিটিং না থাকে, মানে আদিকে ক্রিকেট থেকে নিয়ে ডাইরেক্ট যাব নীলাদ্রিতে। তাই জন্যই এখন তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আর দুপুরের লাঞ্চেরও প্রিপারেশন করে নিয়েছি। একটু ভাত আর একটু পনির করেছিলাম, আর এখন রাতের জন্য বানাচ্ছি মটরের ঘুগনি। তো আপনারা দেখুন তো কে কে আমার মতন এইভাবে মটরের ঘুগনি বানান। আমি আজকের পেঁয়াজ রসুন দিয়ে বানাচ্ছি, তাই জন্য আর নারকেলটা দিলাম না। আপনারা যদি নিরামিষ বানান তাহলে একটু নারকেল ছোট ছোট করে কেটে ভেজে আর দিয়ে দেবেন, খুব ভালো লাগে খেতে। তো এখন আমি পেঁয়াজ দিয়ে বানাচ্ছি, তাই জন্যই কড়াইতে একটু সাদা তেল অল্প করে, তার মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি আর পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। আগে থেকে চপ করে কেটে রেখেছি, ওই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপরে আমি একটু আলু ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে রেখেছি, যেরকম আমরা ঘুগনিতে আলু দিই কেটে, তো সেইভাবেই আমি কেটে আগে থেকে রেখে দিয়েছি। তো পেঁয়াজটা একটু ভাজা হোক, তারপরে আমি এর মধ্যে আলুটা অ্যাড করে দেবো। দাঁড়ান, আলুটা এবার অ্যাড করে দিই। আলুটা দিয়ে একটু হালকা ঢাকা চাপা দিয়ে একটু ভেজে নেব, কারণ মটরটা তো আগে থেকে ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিয়েছিলাম, সেই জন্য আমি আর বেশি সময় লাগবে না। মটর যেহেতু সিদ্ধ আছে, আলুটা একটু পেঁয়াজের সাথেই ঢাকা দিয়ে আস্তে আস্তে ভেজে নিই। আলুটাও তাহলে কী হবে জানেন তো, সেদ্ধ হয়ে যাবে। আলুটা সেদ্ধ হয়ে গেলে মটরটা দিয়ে দেবো। আগে আলুটা একটু ভাজি পেঁয়াজের সাথে আরামসে ধীরে ধীরেই করছি, রান্না তো একটু আস্তে আস্তে ধীরে ধীরে কষিয়ে করলে না টেস্টটা খুব আসে। আর তেলটাও অল্প করে দিয়েছি। আমি জানেন তো রেগুলার প্রতিদিনে যে খাবারগুলো বানাই তাতে চেষ্টা করি যে তেলটা যাতে একটু অল্প দিয়েই বানানো যায়। তো দেখুন এর মধ্যে ওই ফাঁকে একটু কাঁচা লঙ্কা হলুদ নুনও দিয়ে দিয়েছিলাম, সেটা আর দেখাইনি। এখন একটু আদার বাটা দিচ্ছি আর রসুনের বাটা, মানে জিঞ্জার গার্লিক পেস্ট, একটু সামান্য জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে নিয়েছি। এবার এইগুলোকেও ওই আলুটার সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তাতে কি হবে জানেন তো, পেঁয়াজটাও তাড়াতাড়ি গলে যাবে আর আদা রসুনের গন্ধটাও কেটে যাবে ওদের সাথে ভাজা হতে হতে। আর কিছুটা দিয়ে দেবো টমেটোটা ধুয়ে ভালো করে কেটে রেখেছিলাম। তো এবার এই টমেটোগুলো অ্যাড করে দিচ্ছি ঘুগনির মধ্যে। ওর সাথে এবার এইগুলো ভাজা হোক, টমেটোটাও একটু নরম হোক, তারপর বাদবাকি মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তো দেখুন এগুলো কিছুক্ষণ ধরে আমি একটু বেশ ভাজা করে নিয়েছি। একটু সামান্য এবার জল দিয়েছি, কারণ মশলাগুলো দেবো তো, নইলে পুড়ে যাবে। একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ঘরেই ভেজে রাখা থাকে আমার জিরের গুঁড়ো, ভেজে আমি গুঁড়ো করে রাখি, আমি বাইরের মশলা খুব একটা ইউজ করি না। দিলাম ধনের গুঁড়ো আর সামান্য দেবো লঙ্কার গুঁড়ো। আমি বেশিরভাগ মশলাগুলোই ঘরে শুকনো খোলায় ভেজে তারপর মিক্সিতে গুঁড়ো করে রেখে নিই, তো আমার নিজের চোখের সামনেও হয় গুঁড়োটা, তো আমার ওই জন্য বেশ মনেও একটু স্যাটিসফাই হয়, কারণ আমরা তো রোজেই খাই মশলা টশলা দিয়ে, কারণ সেই জন্য আমি আর বাইরের খুব একটা পাউডার প্যাকেট কিনে ইউজ করি না, খুব কম। যেমন ধরুন তন্দুরি মশলা টশলা হলে আমি ইউজ করি, এছাড়া বিরিয়ানি মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবই আমার ঘরে বানানো, গরম মশলাগুলো। তো এবার দেখুন মশলাটার সাথে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আর মটরটাকে কিন্তু আমি আগে থেকেই বলেছি কুকারে একটু কয়েকটা সিটি দিয়ে একটু বয়েল করে রেখে দিয়েছি ভালো করে। এই যে জলটা দেখুন মটরটা সিদ্ধ করেছি, সেই জলটা দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে কষিয়ে নিচ্ছি।
কারণ একটু কষালে ভালো করে বেশ টেস্টটা কিন্তু ভালো হয়। যে কোনো রান্নাই আপনি যদি একটু কষিয়ে কষিয়ে ভালো করে রান্না করেন, তেল বেশি দিতে লাগে না, তাতেও কিন্তু টেস্ট ভালো হয়। অনেকে মনে করে আমার একটু তেল বেশি দিলেই হয়তো রান্না ভালো হয়, আমার তো সেটা মনে হয় না। আপনি রান্না অল্প তেলেও যদি একটু কষিয়ে ধীরে ধীরে রান্না করেন, তাতেও খুব ভালো টেস্ট হয়। এবার এই আগে থেকে সেদ্ধ করে রাখা মটরটাও আমি এখানে অ্যাড করে দিলাম, দিয়ে এবার কিছুক্ষণ নাড়িয়ে আর একটু সামান্য পরিমাণে জল দেবো, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ। তাহলে কী হবে বলুন তো, মটর আর আলুটা বেশ সুন্দরভাবে বয়েলও হয়ে যাবে। মটরটা তো যদি আগে থেকে বয়েল করা, আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তারপর এর ওপর থেকে দিয়ে দেবো একটু কুচনো ধনেপাতা, আগে থেকে কুচিয়ে রেখেছিলাম সেই ধনেপাতাটাই দিয়ে দিলাম। আমি তো আগেও বলেছি আমার কিন্তু ধনেপাতার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে, আর ধনেপাতা কিন্তু হেলথের জন্যও খুব উপকারী। আমি ওই জন্য একটু ধনেপাতা সব রান্নাতেই বেশি ইউজ করি, আমার বেশ ভালো লাগে। বাট যেগুলো রান্না মানে যে ধরনের রান্নাতে যায় সেটাতে আমি ইউজ করে থাকি। তো এখন দিয়ে দিলাম একটু ধনেপাতা, এবার দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। আমার ঘরেই বানানো থাকে গরম মশলার গুঁড়োটা, সেটাই অল্প একটু পরিমাণে দিয়ে দিলাম। আর লাস্টে দেবো একটু ভাজা মশলা, ব্যাস রেডি হয়ে যাবে ঘুগনি। এই ঘুগনিটা না ধরুন লুচি পরোটার সাথে খুব ভালো লাগে, আর রুটির সাথেও খুব ভালো লাগে। আমার আবার ঘুগনি দিয়ে মুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার মতন কার কার আপনাদের ঘুগনি দিয়ে মুড়ি খেতে ভালো লাগে? একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু শসার কুচি দিয়ে, আর একটু সামান্য তেঁতুলের জল, বেশ দারুণ লাগে। আপনারা কে কে খান আমাকে একবার জানাবেন। তো রান্না তো আমার অনেকক্ষণ হয়ে গেছে, আপনারা দেখতেই পেয়েছেন। এখন যাচ্ছি আদিকে আনতে ক্রিকেট থেকে। তো আদিকে তো ক্রিকেটে দিয়ে এসেছিলাম, সেটা আর ভিডিও করিনি। তাড়াহুড়োর মধ্যে ওকে স্কুল থেকে নিয়ে এসে তাড়াতাড়ি রেডি করে ওকে ক্রিকেটে দিয়ে এসেছি। ক্রিকেট থেকে নিয়ে বললাম না যাবো একটু নীলাদ্রিতে, আজকের ওর মিটিং নেই বললো, তাহলে ভাবলাম যাই টুক করে একটু ঘুরে আসি, কারণ অনেক দিন যাওয়াও হয় না আর ফুচকাও খাওয়া হয় না। তো যাব, তাই জন্য এখন যাচ্ছি আদিকে ক্রিকেটে নিতে। এখন বেশ সন্ধে হয়ে গিয়েছে, এখন বাজে 7টা। তো এখন যাচ্ছি, আস্তে আস্তে যাই, গিয়ে ওকে নিয়ে আসি। তো দেখুন এখানেও কিন্তু প্রচুর ওই যে আদিকে নিতে যাই যে রাস্তা থেকে, এখানে প্রচুর স্কুল আছে, তারপরে এখানে বড় বড় বেশ অ্যাপার্টমেন্টগুলোও আছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ব্যাঙ্গালোরের মেন সিটি থেকে অনেকটা দূরে, তাই জন্য এদিকেও বেশি ঘরবাড়ি নেই, কিন্তু পরিবেশটা খুব সুন্দর, প্রচুর গাছপালা। আপনাদেরকে তো আগেও আমি ভিডিওতে দেখিয়েছি, এদিকের পরিবেশটাও খুব ভালো লাগে। তো তাই এখন যাই ওকে টুক করে নিয়ে নিই। ও কিন্তু এখনও জানে না, ও শুনলে খুশি হয়ে যাবে। তো এখন আমি ওকে নিয়ে চলে এসেছি পানিপুরি শপে। দেখতে পাচ্ছেন পানিপুরি এখানে না ভীষণ সুন্দর পানিপুরি পাওয়া যায়। তো একটু চটপট খেয়ে নিই, তারপর আবার বাড়ি ফিরব। তো এখন দেখুন আমরা না পানিপুরি খাওয়া তো হয়ে গেছে আমাদের, আমরা বাড়ি ফিরছি। এখানে নীলাদ্রিতে পুমার, অ্যাডিডাসের বড় বড় বেশ শোরুমগুলো আছে, স্টাইল ইউনিকর্ন, এখানে খুব ভালো জামা কাপড়ও পাওয়া যায়। আমি কিন্তু মাঝে সাঝেই টুক করে এসে নিয়ে নিই। যাই হোক, তো আজকের সন্ধ্যাটা ভীষণ ভালোই কাটলো, বেশ একটু এনজয়মেন্টও হলো, রোজ তো এরকম হয় না। তো এখন চলুন ধীরে ধীরে বাড়ি ফিরি। আর আপনারা সকলে ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর আমি ধীরে ধীরে বাড়ি ফিরি। আর আজকের ভিডিওটা এই অবধিই রাখলাম। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে। সকলে খুব আনন্দে কাটান, সুস্থ থাকুন। তো চলুন, বাই বাই। আজকের মতো এই পর্যন্তই রাখলাম ভিডিওটা। আর পানিপুরিটা কিন্তু দারুণ খেলাম, ওটা কিন্তু আপনাদেরকে বলা হয়নি। চলুন বাই বাই, আজকে তাহলে রাখছি এই পর্যন্তই।